আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত 2 জুমা বা 3 জুমা আগে বিয়ে সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো বলেছিলাম বিয়ে সংক্রান্ত আরও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে পরবর্তী জুমায় কী করবো, আলোচনা করব। কিন্তু আর সুযোগ হয় নাই, মাঝখান দিয়ে আরও কয়েকটা বিষয় চলে আসছে যেগুলোর কারণে ওগুলো নিয়ে কী করতে হয়েছে, আলোচনা করতে হয়েছে। এই জন্য আজকে বিয়ে সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো আমরা বলতেছিলাম পাত্রীর মধ্যে কি সমস্ত গুণাবলী থাকতে হবে, একটা মেয়েকে কি দেখে কি করা হবে, বিয়ে করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে তুনকাহুল মারআতু লিআরবাঈন, একটা মেয়েকে সাধারণত 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। একটা মেয়ের মধ্যে কয়টা জিনিস দেখা হয়? 4টা জিনিস। কি? লিমালিহা, তার ধন সম্পদ। একটা মেয়ের ধন সম্পদ কতটুকু আছে এগুলা দেখে মানুষ কি করে, বিয়ে করে। ওয়ালি হাসাবিহা, 2 নম্বর হচ্ছে তার বংশ, মেয়েটার বংশ কতটুকু, ভালো না মন্দ, উঁচু বংশ না নিচু না মধ্যবিত্ত, এগুলা দেখে কি করা হয়, বিয়ে করা হয়। ওয়ালি জামা আলিহা, 3 নম্বরে মেয়ের সৌন্দর্য দেখে বিয়ে করা হয়, মেয়েটা কতটুকু সুন্দর। 4 নম্বর ওয়ালি দীনিহা, মেয়েটার দিনদারিতা দেখে কি করা হয়, বিয়ে করা হয়। মেয়েটা কতটুকু দিনদার, কতটুকু ধার্মিক, ইসলামী অনুশাসন কতটুকু মেনে চলে, এগুলো দেখে একটা মেয়েকে কি করা হয়, বিয়ে করা হয়। তো যে সাহাবীকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলতেছিলেন, তিনি তাকে বললেন ফাযফার বিযাতিদ দ্বীন, তুমি কি করো, এই দিনদারিতাকে প্রাধান্য দিয়ে সফল হয়ে যাও। তাহলে একটা মেয়ের মধ্যে কি দেখতে হবে, দিনদারিতা দেখতে হবে, পাশাপাশি তার সৌন্দর্যতাও দেখতে হবে। অন্য একটা হাদিসে আছে যে একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি বিয়ে করছো? বলে যে আমি বিয়ের প্রস্তুতি নিছি। কাকে বিয়ে করবা? যে আনসারী এক মহিলাকে। তুমি তাকে দেখছো? না, দেখি নাই। তোমার তাকে দেখা উচিত। কেন? কারণ আনসারীদের চোখে একটু সমস্যা আছে। চোখে সমস্যা আছে বলতে তাদের চোখ কিছুটা কি ছোট। তো অনেকে আছে ছোট চোখ কি করে না, পছন্দ করে না। তো যাই হোক, দেখা, সৌন্দর্য থাকা এটাও কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো একটা মেয়েকে দেখতে হবে সুন্দর কি না। তো এই সৌন্দর্যটা এটা কার চোখে দেখতে হবে? যে বিয়ে করবে তার কাছে সুন্দর লাগতে হবে। কি বলেন? যে বিয়ে করবে তার কাছে সুন্দর লাগতে হবে। তার বোনের কাছে সুন্দর লাগলো কিনা, তার মায়ের কাছে সুন্দর লাগলো কিনা, বা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অন্য কারো কাছে সুন্দর লাগলো কিনা, এটা দেখার বিষয় না। ছেলের কাছে যদি সুন্দর লাগে এটাই হচ্ছে মূল বিষয়। কারণ এই মেয়েকে নিয়ে সংসার কে করবে? ছেলে করবে। তার কাছে সুন্দর তো সব ঠিক আছে, কিন্তু অন্য সবার কাছে সুন্দর, ছেলের কাছে কি লাগে না, ভালো লাগে না। তাহলে এটার দিয়ে কোনো লাভ হবে? লাভ হবে না। পরবর্তীতে সংসারের মধ্যে ঝামেলার সৃষ্টি হবে। তো এটাই একটা মেয়ের ক্ষেত্রে সৌন্দর্যতা দেখতে হবে। এই সৌন্দর্যতা দেখবে ছেলে, আর পাশাপাশি মেয়েটার মধ্যে কি থাকতে হবে, দিনদারিতা থাকতে হবে। যদি এই 2টা বিষয় থাকে তাহলে একটা সংসারের মধ্যে সুখ শান্তি কামনা করা যায়, কিন্তু অন্যথায় সুখ শান্তির আশা করা যায় না। সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা আজকে যখন একটা ছেলেকে বিয়ে করাই, এটা নিয়ে এর আগের জুমায়ও বলেছিলাম, আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আমরা কি দেখি? অনেকগুলো বিষয় দেখি। যেমন বলেছিলাম, বিয়ের পরে মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে পালকি সাজ দিতে পারবে কিনা। পালকি সাজ তো আপনারা চিনেন, যে খাট পালং ফ্রিজ টিজ কত কিছু দেয় না, হাঁড়ি পাতিল যা আছে, মানে একটা সংসার
চালাতে যা কিছু লাগে সব কিছু মেয়ের বাড়ি থেকে দেওয়া হয়, এটাকে বলে পালকিশাস। তো একটা মেয়ে পক্ষ এগুলা দিতে পারবে কিনা আমরা ছেলে পক্ষ এগুলা দেখি। এরপরে 2 নম্বরে বিয়ের পরবর্তীতে বিপুল পরিমাণে পিঠা মেয়ের বাড়ি থেকে কি করা লাগে, ছেলের বাড়িতে পাঠানো লাগে। যদি না দেওয়া হয় অনেক বড় ভেজাল বেঁচে যায়, এই যে একটা বিষয়। 3 নম্বরে আম কাঁঠালের যখন সিজন আসে তখন মেয়ের বাড়ি থেকে কি একদম ক্যারেট ভরে ভরে আম কাঁঠাল পাঠাতে হয়। 3 নম্বর যখন তরমুজ তারপরে হুটের সময় আসে, শুদ্ধ ভাষা যেটা বাঙ্গি বলে, তরমুজ বা বাঙ্গির সময় তরমুজ এবং কি দিতে হয়, বাঙ্গি দিতে হয়। এবং রমজান মাস যখন আসে রমজানে ইফতার পাঠাতে হয়। এরপরে যখন ঈদ উল ফিতরের সময় ঘনিয়ে আসে সেমাই চিনে দিতে হয়। পাশাপাশি যেই ছেলের পক্ষের পরিবারের মোটামুটি সবাইকে কাপড় চোপড় দিতে হয়। এরপরে যখন কুরবানির ঈদ আসে তখন কি করা লাগে, মেয়ের পক্ষ থেকে একটা খাসি বা কোরবানি করার পর গরুর একটা রানকি পাঠাতে হয়। এরপরে শীতের সময় শীতকালীন নাস্তা দিতে হয়। এরকম অনেক কিছু আমাদের সমাজে বিদ্যমান আছে যেগুলাকে আমরা বলি সামাজিকতা, যেগুলাকে আমরা কি বলি সামাজিকতা। এগুলা সামাজিকতা নয়, এগুলা সামাজিকতার নামে একটা মেয়ের বাবার উপরে জুলুম। কষ্ট পাইতেছেন? সামাজিকতার নামে একটা মেয়ের বাবার উপরে এটা একটা জুলুম। একটা মেয়ের বাবার মেয়েটাকে বিয়ে দিতে গিয়ে যেই পরিমাণ টাকা খরচ হয়, তার সামর্থ্য না থাকলেও তাকে কি করতে হয়, অনেক পরিমাণ টাকা খরচ করতে হয়। এরপরে বিয়ের পরে যদি সামাজিকতার নামে এই সমস্ত কাজগুলো করতে হয় তাহলে এই মেয়ের বাবাটা করবে এটা কিভাবে, সে এগুলা কি করবে, ছেলের বাড়িতে পাঠাবে। এই জন্যই যখন কারো ঘরের মধ্যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তখন মানুষ এটাকে কি মনে করে, বোঝা মনে করে, যে আরেকটা কি করছে, বোঝা বাড়ছে, খরচের পরিমাণ বাড়ছে। কারণ আমাদের সমাজটাই এমন, মেয়ের যখন হয় মেয়েকে বিবাহ দিতে গেলে কি অনেক বিপুল পরিমাণ টাকা পয়সার খরচ হয়। কিন্তু ইসলাম তো এত কঠিন করে নাই। মেয়ের বাড়ির পক্ষ থেকে আপনি কোনো কিছু আনতে পারবেন না, তবে যদি তারা নিজের পক্ষ থেকে কোনো কিছু দেয়, আপনি চাওয়া ছাড়া, চাওয়ার কোনো ধরনের ভান করা ছাড়া। যে অনেকে তো সরাসরি চায়, অনেকে চায় না কিন্তু চাওয়ার ভান করে। কিভাবে? সরাসরি চায় না, বলে আমরা মেয়ের পক্ষ থেকে কোনো কিছু চাই না, তবে যদি আপনারা কোনো কিছু দেন এটা তো মেয়েই ব্যবহার করবে। কিছু দিলে কে ব্যবহার করবে? মেয়ে ব্যবহার করবে, তারা ব্যবহার করবে না। তারা শুধু দেখে থাকবে, চোখে শুধু কি দেখবে। এটা হচ্ছে চাওয়ার ভান। এটা কি চাওয়ার ভান? সরাসরি চায় না কিন্তু চাওয়ার একটা ভান করে। আমরা কোনো কিছু চাই না, তবে দিলে তো মেয়ে কি করবে, আপনাদের মেয়ে আপনাদের সুখের জন্য আপনারা কিছু দিলে আমরা নাও করবো না। আরেকটা শয়তানিয়ত। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, এগুলো কোনো কিছু মেয়ের বাড়ির পক্ষ থেকে এগুলো চাওয়া যাবে না। এগুলো সম্পূর্ণ না যায়, সম্পূর্ণ না যায়। শুধুমাত্র মেয়ের পক্ষ যদি স্বপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছা থেকে ছেলের বাড়িতে কোনো কিছু পাঠায় ওটাই গ্রহণ করা যাবে, কিন্তু ছেলের পক্ষ থেকে কোনো জিনিস চাওয়া বা চাওয়ার ভান করে নেওয়া কোনোটাই জায়েজ না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে একটা মেয়ের মধ্যে কি দেখতে হবে, মেয়েটা সুন্দর কিনা এবং মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা, ধার্মিক কিনা। এবার একটা ছেলের মধ্যে কি দেখতে হবে, যারা মেয়ে পক্ষ আছে ছেলেকে কি দেখে বিয়ে করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। যখন তোমাদের কাছে এমন কোন ছেলে কি করে প্রস্তাব পাঠায় যার দিনদারিতা এবং চরিত্র সম্পর্কে তোমরা সন্তুষ্ট, যে ছেলেটা প্রস্তাব পাঠিয়েছে তার চরিত্র কি ভালো এবং তার দিনদারিতাও ভালো, সে দিনদার, তাহলে ফাযাওয়িজুহু, ওই ছেলেটার কাছে তোমরা তোমাদের মেয়েকে বিবাহ দিয়ে দাও। ওয়া ইল্লা তাকুন, যদি তোমরা এমনটা না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তাহলে জমিনের মধ্যে ফিতনা, ফাসাদ এবং মহা বিপর্যয়ের কি হবে, সৃষ্টি হবে। তো আমাদের মেয়ে পক্ষ যারা আছে তারা ছেলের মধ্যে কি করে, এই গুণ দেখে না। কি দেখে? প্রথমে দেখে ছেলেটার বাড়ির মধ্যে একটা বিল্ডিং আছে কিনা, ছেলেটার বাড়ির মধ্যে একটা কি আছে কিনা, বিল্ডিং আছে কিনা। মনে হয় যে বিল্ডিংই হচ্ছে সুখের মূল চাবিকাঠি। যদি বিল্ডিং থাকে তাহলে মনে হয় মেয়েটা কি থাকবে, সুখে শান্তিতে থাকবে। যদি বিল্ডিং না থাকে মেয়ের কপালে আর কি নাই, সুখ নাই। এরপরে কি দেখে, ছেলেটার টাকা পয়সা আছে কিনা, মানে একবার বড় লোক কিনা। টাকা পয়সা তো জীবনের জন্য প্রয়োজন, যতটুকু প্রয়োজন এতটুকু না, মানে বড় লোক হতে হবে।
এরপরে দেখে ছেলেটা বিদেশি কিনা, ছেলেটা কি কিনা, বিদেশি কিনা। আবার অনেকে দেখে ছেলেটার সরকারি চাকরি আছে কিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল দেখতে বললেন কি, আর আমরা দেখতেছি কি? আল্লাহ রসুল বলতেছেন তার চরিত্র দেখতে এবং তার দিনদারিতা দেখতে, আর আমরা দেখতেছি তার বাড়িতে বিল্ডিং আছে কিনা, সে সরকারি চাকরি করে কিনা, সে বিদেশি কিনা। এগুলা দেখে আমরা কি করতেছি? মেয়ে বিয়ে দিচ্ছি। ফলে কি হচ্ছে? আজকে খোঁজ নিয়ে দেখেন সব বেশিরভাগ সংসারের মধ্যে কি নাই? শান্তি নাই। শান্তি থাকবে কেমনে? আল্লাহ তাআলা আমাদেরকে যেই পথ নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রসুল আমাদেরকে যেই পথ নির্দেশনা দিয়েছেন, আমরা কি সেটা মেনে চলতেছি? চলতেছি না। আমরা মেয়েকে বিয়ে দিচ্ছি ছেলের বাড়ি কি দেখে? বিল্ডিং দেখে, ছেলের টাকা পয়সা দেখে। যাদের কাছে অতিরিক্ত পর্যায়ের মাপের টাকা পয়সা থাকে, এদের চরিত্রের মধ্যে অনেক সময় কি ঝামেলা থাকে। সবার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে বলতেছি না। যাদের টাকা পয়সা বেশি থাকে তাদের চরিত্রের মধ্যে কি থাকে? ঝামেলা থাকে। ঘরের বউ রেখে বাহিরে গিয়েও অনেক সময় পরকীয়ার মধ্যে লিপ্ত হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রসুল যে জিনিসগুলো দেখতে বলেছেন সেই জিনিসগুলো কি করতে হবে? দেখে মেয়েকে বিবাহ দিতে হবে। বিদেশি দেখলেই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য কি হয়ে যায়? পাগল হয়ে যায়। এই যে আপনারা একটা ঘটনা শুনেছেন না? কোন জায়গার এটা? কুমিল্লা না জানি কসবার। একটা মেয়ে যে মারা গিয়েছে। কিভাবে মারা গিয়েছে মেয়েটা? মেয়েটার চাচার সাথে মেয়েটার মায়ের কি অবৈধ সম্পর্ক। তাদেরকে একটা অনাকাঙ্ক্ষিত মুহূর্তে মেয়েটা দেখে ফেলেছে। দেখে ফেলার কারণে সে বলেছে যে আমি কি করব? সবাইকে বলে দিব যে তোমরা এরকম একটা অনৈতিক কর্মকাণ্ড করতেছ। ফলে মেয়ের মা মেয়েকে কি করেছে? প্রথমে কান কেটে দিয়েছে, কান কেটে এরপরে মেয়েকে কয়েকবার দেয়ালের মধ্যে বাড়ি দিয়েছে। তারপরেও দেখে মেয়ে কি করে না? মরে না। এরপরে মেয়ের যে চাচা, মেয়ের চাচা একটা লোহার রড নিয়ে মেয়েটার লজ্জাস্থান দিয়ে লোহার রডটা ঢুকিয়ে দেওয়ার পর মেয়েটা কি করেছে? মৃত্যুবরণ করেছে। নাউযুবিল্লাহ। কেমন মা! আর এই দেখেন, এই যে এই মহিলাটা একটা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, তার মেয়ের চাচার সাথে পরকীয়া লিপ্ত হয়েছে। কেন? কারণ তার স্বামী হচ্ছে বিদেশি। তার স্বামী কোথায়? বিদেশে। বিদেশি দেখলেই মেয়ে বিয়ে দিতে পাগল হয়ে যায় না। একটা মেয়ের কি আছে? হক আছে। স্বামীর পক্ষ থেকে যেমন মেয়েকে ভরণ পোষণ দিতে হয়, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যৌন চাহিদা। সেটা কি? যৌন চাহিদা। এগুলো লজ্জার কিছু নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা নারী পুরুষের মধ্যে কি করেছেন? এই চাহিদা দিয়েছেন। আর এটাকে বৈধভাবে কি করার জন্য? ভোগ করার জন্য আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করেছেন। প্রতি 4 মাসের মধ্যে অন্তত একবার স্বামী স্ত্রীর মধ্যে কি হতে হবে? মিলন হতে হবে। যদি না হয় তাহলে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর হক আদায় করা হবে না। এই যে আমাদের ভাইয়েরা যারা বিদেশে যায়, তারা অনেক কষ্ট করে বিদেশে গিয়ে, সংসারের জন্য করে, যাই করুক না কেন, কিন্তু তারা যে বিদেশে যায়, তারা কি 4 মাস পরে পরে দেশে আসতে পারে? এই যে বিদেশে গেছে 1 বছর, 2 বছর, 5 বছর, 7-8 বছর, অনেকে 10 বছর পরে আসতেছে। এই 10 বছর যে একটা মহিলাকে বা মেয়েকে আপনি বিবাহ করে বাড়িতে রেখে গেছেন, তার যে শারীরিক চাহিদা, এই চাহিদাটা কে পূরণ করবে? এই চাহিদা যখন মহিলারা পূরণ করতে না পারে, তখন সেই অনৈতিক কর্মকাণ্ডে ইসলাম বহির্ভূত যে সম্পর্ক, অনৈতিক সম্পর্কের মধ্যে সে কি হয়? লিপ্ত হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য যারা বিয়ে করে বউকে বাড়িতে রেখে বিদেশ চলে যান, আপনাদের একটু ভাবা দরকার। আবার আমাদের সমাজে তো এমন আছে, কথার কথা, কারো সামর্থ্য আছে বিয়ে করে বউকে নিয়ে কোথায় চলে যাবে? বিদেশে চলে যাবে। কিন্তু বউকে যদি বিদেশে নিয়ে চলে যায়, সমাজের মানুষের সমালোচনার শেষ থাকবে নাকি? বিয়ে করে মা বাপকে ভুলে গেছে, মা বাপকে কি ভুলে গেছে, বউকে নিজের সাথে নিয়ে চলে গেছে, মা বাপকে ভুলে গেছে। দেখেন, যখন একটা ছেলে বিয়ে করে, ছেলের বউকে ছেলে কোথায় রাখবে এটা হচ্ছে ছেলের বিষয়। কার বিষয়? ছেলের বিষয়। ছেলে চাইলে তার মা বাবার সাথে তার বউকে রাখতে পারে, অথবা চাইলে আলাদাভাবে দূরে রাখতে পারে। আপনারা এই যে সমালোচনা করেন যে তার মা বাবাকে ভুলে গিয়ে কি করতেছে, সে বউকে নিয়ে বিদেশ চলে গেছে, তো কথার কথা সে তার মা বাবার কাছে বউকে রেখে গেল। এখন বিদেশে সে 3 বছর 4 বছর ধরে বিদেশ করতেছে। তো এই যে মহিলা, তার যে একটা চাহিদা আছে, এই চাহিদাটা কে পূরণ করবে? সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে না আমিন। আমরা ইসলামী দিক নির্দেশনা মেনে চলি না বিধায় সমাজের মধ্যে কি এত অশান্তি।
তো বলতেছিলাম একটা পাত্রের মধ্যে কি দেখতে হবে? দিনদারিতা এবং সৌন্দর্য দেখতে হবে। আর একটা ছেলের মধ্যে কি দেখতে হবে? তার চরিত্র দেখতে হবে, পাশাপাশি তার দিনদারিতা দেখতে হবে। এরপরে আসেন, এগুলা দেখা হলো। দেখার পর বিবাহের সময় নিকটবর্তী। বিবাহের আগে আগে কি করতে হবে? মোহর নির্ধারণ করতে হবে। কি করতে হবে? মোহর নির্ধারণ করতে হবে। মোহর পরিশোধ করা এটা হচ্ছে ওয়াজিব। মোহর পরিশোধ করা কি ওয়াজিব। যেহেতু একটা ওয়াজিব বিধান, এই জন্য মোহর ততটুকুই হতে হবে যতটুকু ছেলে দিতে পারবে। যতটুকু ছেলে দিতে হবে মোহর কি ততটুকুই হবে। কিন্তু আজকাল আমরা দেখি একজন ছেলের সামর্থ্য নাই 1 লাখ টাকার মোহর দেওয়ার, কিন্তু মোহর বা কাবিন নামা লেখা রাখছে কত? 3 লাখ 5 লাখ লেখে কি না? লেখে। আমার বিবাহের সময়, বিয়ের আগে কথাবার্তা হয়েছে তাদের সাথে, মোহর হবে 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ টাকা। তো আমার তো আর 1 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই, তবুও 1 লাখ টাকা ধরছি যে আস্তে আস্তে পরে কি করব? পরিশোধ করে দেব। কিন্তু বিয়ের দিন আমার যে শ্বশুর, উনি বলতেছে যা না, মোহর কত হবে? 1.5 লক্ষ টাকাই হতে হবে, এর নিচে মোহর হওয়া চলবে না। কিন্তু আগে কি হয়েছে? কথাবার্তা হয়েছে। তো এই যে হঠাৎ করে তিনি 1 লক্ষ থেকে 1.5 লক্ষর কথা বললেন, এটা কেন বলছে? কাজী সাহেব তারে ফুসলাইছে। কাজী সাহেব কি তারা ফুসলাইছে? কাজী সাহেব গিয়ে বলে আপনার মেয়ের কাবিন কত? 1 লাখ। আপনার মেয়ে কি ভাই সেইছে? আপনার মেয়ে এত সস্তা, মাত্র 1 লাখ টাকা কাবিন। আচ্ছা, কাজী সাহেবের এই কথা বলার কোনো দরকার ছিল? দরকার নাই। কেন বলছে? কারণ মোহরের সংখ্যা যত বেশি হবে তার ফিসটাও কি তত বেশি। প্রতি লাখে মনে হয় 1,500 না 2,000 টাকা করে কি তো 1,500 টাকা 1,500 টাকা করে নেয়। তো 1 লাখ টাকা পাইলে তো মাত্র 1,500 টাকা পাইলো, 2 লাখ পাইলে 3,000। এখন দেখে কি নিজের সংখ্যাটা কমে আসে, এলাকা মেয়ের ব্যাপারে কি ফুসলানো শুরু করছে। আপনার মেয়ে কি ভাই সে আসছে? আপনার মেয়ে কি এত সস্তা যে মেয়েকে কি করবেন? মাত্র 1 লাখ টাকা দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, এরপরে যাই হোক, আমি 1.5 লাখ টাকায় কি করেছি? মোহর লিখিয়েছি। তো মোহর হতে হবে ছেলের সামর্থ্য অনুযায়ী। কাজের পাশাপাশি আরো এটা বলছে, মাত্র 1 লাখ টাকা বিয়ে দিয়েছেন, এরপরে যদি কোনো সমস্যা হয় এই ছেলে তো কি করবে? মেয়েকে ছেড়ে দিবে। তাহলে কি বুঝাইলো? মোহরটা হচ্ছে কি বিবাহকে টিকিয়ে রাখার একটা হাতিয়ার। বিবাহকে টিকিয়ে রাখার কি একটা হাতিয়ার। মোহর হচ্ছে মহিলাদের হক, মেয়েদের হক, আর আমরা এটা বানাইছি কি বিবাহকে টিকিয়ে রাখার হাতিয়ার। দেখেন সম্মানিত হাজিরিন, আপনি একটা বিয়ের মধ্যে অনেক মোহর ধরলেন, কথার কথা 5 লাখ টাকা মোহর ধরলেন, কিন্তু কয়দিন পরে গিয়ে দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে কি হয় না? বনিবনা হয় না, একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারে না। এখন তো আপনি মোহর একটা ধরছেন, এখন ছেলে যদি এই পরিমাণ মোহর দিতে না পারে, বলেন তো এই ছেলে কি এই মেয়েকে ছাড়বে? ছাড়বে না। একদিক দিয়ে তাদের বনাবনি হয় না, আবার অতিরিক্ত মোহরের কারণে মেয়েটাকে ছাড়তেও পারতেছে না। তো এই সংসারের মধ্যে কি কখনো সুখ হওয়া সম্ভব? এরা কখনো সুখে থাকতে পারবে? কখনো সুখে থাকতে পারবে না। ছেলে মেয়ে যদি তাদের মধ্যে বনিবনা হয় আর মোহর যদি 5,000 10,000 টাকা হয়, তাহলে কখনো ছাড়াছাড়ির প্রশ্ন আসবে না। আর যদি ছেলে মেয়ের মধ্যে বনাবনি না হয়, আপনি 5 লাখ 10 লাখ টাকা কাবিন ধরলেও এদের মাঝে সুখ আনতে পারবেন না, এই বিবাহটিকে রাখতে পারবেন না। একটা সময় না একটা সময় বিবাহ কি ভেঙে যাবে। এই জন্য মোহর হচ্ছে মেয়ের হক, আর মোহর হবে যেহেতু মোহর আদায় করা ওয়াজিব, এটা দেখতে হবে ছেলের প্রতি। ছেলে যতটুকু দেওয়ার সামর্থ্য আছে অতটুকুই কি করতে হবে? মোহর দিতে হবে, এর বেশি না। এরপরে অনেকে কি করে? বিয়ের পরে মেয়ের কাছ থেকে মোহর মাফ করায়, বিভিন্ন ধরনের কৌশল করে কি করে? মোহর মাফ করায়। কিন্তু কথার কথা যখন সংসার ভেঙে যায় তখন ঠিকই আবার কি করে? মোহর নেয়। তো এটা মাফ করা হয়েছে? মাফ করা হয় নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, ওয়াআতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা, মহিলাদেরকে আবশ্যকীয়ভাবে তাদের যে মোহরটা আছে এটা দিয়ে দাও। ফাইন তুবনা লাকুম আন শাইইন মিনহু, এই মোহর থেকে কিছু অংশ যদি মেয়ে তোমাকে কি করে? প্রদান করে। কথার কথা, আপনার মোহর হয়েছে 1.5 লাখ টাকা, মেয়ে আপনার বলছে ঠিক আছে আমার আপনি 1.5 লাখ টাকা দেওয়ার দরকার নাই, আপনি আমার 1 লাখ টাকা দিন, 50,000 টাকা আমি কি করে দিলাম? মাফ করে দিলাম। ফাকুলুহু হানিআম মারিয়া, তাহলে তোমরা সেটা খেতে পারো। মেয়ে নিজের পক্ষ থেকে যেটা কি করে? মাফ করে দেয়, সেটা তোমরা খেতে পারো। কিন্তু নিজে থেকে কোনো ধরনের কৌশল করে মাফ করানো এটা কি না? উচিত না। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, যদি কখনো কাউকে বেশি মোহর দেওয়া হয়
মোহর দিলে মেয়ের কাছ থেকে মোহর গ্রহণ করা যাবে না, যে 5 লাখ টাকা নিছি আমি তোমার এখন 3 লাখ টাকা দেবো, বাকি 2 লাখ টাকা আমার। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ, তোমরা কাউকে বিপুল পরিমাণ সম্পদ দাও, ফালা তাখুযু মিনহু শাইআ, কিন্তু তার থেকে তোমরা একটু কি করবা না, গ্রহণ করবা না। মোহর যেটা, এটা একমাত্র মেয়ের হক, মেয়ের থেকে কোনো কিছু গ্রহণ করা যাবে না। মেয়ে যদি এই মোহরের টাকা দিয়ে ব্যবসা করে বড়লোক হয়ে যায়, ওখান থেকে আপনার 1 টাকা গ্রহণ করার কি নাই, অধিকার নাই। মোহরের টাকা একমাত্র মেয়ের। তবে মেয়ে যদি নিজের পক্ষ থেকে কোনো অংশ ছেড়ে দেয়, শুধু অতটুকু কি করা যাবে, গ্রহণ করা যাবে। এই গেল মোহরের বিষয়। তো মোহর যখন আদায় হয়ে যায়, এবার কি বিবাহের কার্য আরো নিকটবর্তী হয়ে গেল। এরপরে কি করে, বিবাহের আগে গায়ে হলুদ করে। বিবাহের আগে কি, গায়ে হলুদ করে। গায়ে হলুদ এটা হচ্ছে হিন্দুয়ানি একটা সভ্যতা সংস্কৃতি। এটা কোন সংস্কৃতি, হিন্দুয়ানি। ইসলামের মধ্যে গায়ে হলুদ আবার কি? আর গায়ে হলুদ অতটুকু পর্যন্ত যথেষ্ট ছিল, মোটামুটি মানা যেত যদি শুধুমাত্র মেয়ের গায়ে হলুদ দেওয়া হতো আর হাতের মধ্যে কি করা হতো, মেহেদি দেওয়া হতো। কিন্তু না, গায়ে হলুদকে কেন্দ্র করে এমন একটা অনুষ্ঠান হয় যে অনুষ্ঠান সম্পূর্ণ হিন্দুদের অনুকরণে হয়। আর এই গায়ে হলুদকে কেন্দ্র করে বাড়ির মধ্যে কি করে, ডেক্সে ডানে ছেলেদেরকে মেয়েদেরকে নাচায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, যার কোনোটা ইসলামকে কি করে না, সমর্থন করে না। আপনি আপনার ছেলে বা মেয়ের বিবাহের মধ্যে ডেক্সে টেনে বাজাচ্ছেন, দেখি মুসলমানের কাজ, এটা হিন্দুদের কাজ। আপনি কি হিন্দু নাকি? ডেক্সে টানে বিয়ের মধ্যে, গায়ে হলুদের মধ্যে বাজায়, পরের দিন হুজুরের কাছে আসে কি, হুজুর আমার মেয়েটার বা ছেলেটার কি করেন, বিবাহ পড়িয়ে দেন। তো হুজুর যদি বলে যে আপনারা কি করছেন, ডেক্সেট চালাইছেন, আমি ওই বিবাহ পড়াতে যাব না, তখন মন খারাপ হয়। তখন কি হয়, মন খারাপ হয়। তো আপনারা যে কি করলেন, ডেক্সেট বাজাইলেন, মেয়ে ছেলেকে নাচাইলেন, এটার কারণে আল্লাহ তাআলা কি সন্তুষ্ট হয়েছেন নাকি অসন্তুষ্ট হয়েছেন? বলেন না, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন না অসন্তুষ্ট হয়েছেন? অসন্তুষ্ট হয়েছেন। আপনারা আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে, আল্লাহ তাআলার বেরাজিকে আপনারা তোয়াক্কা করলেন না। তো হুজুর আপনাদের প্রতি, হুজুর যখন আপনাদেরকে প্রত্যাখ্যান করলো, এরপরে আপনারা কি সন্তুষ্ট হলেন নাকি অসন্তুষ্ট হলেন, এটাও দেখার হুজুরের কিছু নাই। আপনাদের সন্তুষ্টি অসন্তুষ্টি এখন আর হুজুর কি করবে না, তোয়াক্কা করবে না। আমি স্পষ্ট করে বলতেছি, এই যে কিছুদিন আগে এদিক থেকে একটা বিয়ের কি আসছিল, দাওয়াত আসছিল, যে হুজুর আমার কি একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ে পড়িয়ে দিয়ে যান। আমি কি এটা কোন বিয়ে, কালকে রাত্রে যে ওই যে টাকডুম বাজাইছে ইচ্ছা মতো, মানুষের ঘুম নষ্ট করে ওই বিয়ে? বলে যে হ্যাঁ, আমি এই বিয়ে পড়াতে পারবো না, আমি মানা করে দিচ্ছি। আবার এবার আপনার মন খারাপ হোক আর যাই মন তা হোক, আমার কিছু দেখার নাই। কেউ যদি কি করেন, বিয়ের মধ্যে এরকম ডেক্সেট বাজান, মেয়ে ছেলেকে নাচান, পরের দিন হুজুরের কাছে আয়সা বললেন না বিয়ে পড়ানোর কথা। হিন্দু বাড়ি থেকে একজন ঠাকুর গিয়ে আনবেন, ঠাকুর এনে তাকে বলবেন কি করাইতে, বিয়ে পড়াইতে। কারণ আপনি তো হিন্দুদের কি করছেন, সভ্যতা সংস্কৃতি অনুসরণ করছেন। এখন পরের দিন হুজুরের কাছে আসেন কেন, বিয়ে পড়াইতে? হিন্দু বাড়ি থেকে একটা ঠাকুর এনে তারপর গিয়ে কি করেন, মেয়ের বিয়ে পড়ান। কি একটা অবস্থা! এই গায়ে হলুদের সভ্যতা, এই সংস্কৃতি, এই অনুষ্ঠান, এটা হিন্দুদের কাছ থেকে আসছে, এটা কোনো মুসলমানদের কাছ থেকে আসে নাই। এই গায়ে হলুদকে কেন্দ্র করে যা কিছু হয়, যা কিছু অনেক অনেক ধরনের অনেক কিছু হয়, বেশিরভাগই কি হিন্দুদের কাছ থেকে আসছে। তা আপনি একজন মুসলমান হয়ে হিন্দুদের অনুকরণ তা আপনি করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন সম্প্রদায়ের কি করে, সাদৃশ্যতা অবলম্বন করে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আপনি বিয়ে শাদীর মধ্যে হিন্দুদের অনুকরণ করতেছেন, আপনি হিন্দু। আপনি কি হিন্দু, হিন্দুদের অন্তর্ভুক্ত। তো আপনি যেহেতু হিন্দুদের অন্তর্ভুক্ত, তাহলে একটা ঠাকুরকে এনে কি করবেন, বিয়ে পড়াবেন। হুজুরের কাছে আসার দরকার নাই। আর হুজুরের দিয়ে বিয়ে পড়ানো তো আবশ্যক না। হুজুরের দিয়ে বিয়ে পড়ানো কি না, আবশ্যক না। ছেলে মেয়ে এক জায়গায় দাঁড়াবে, সাথে কি থাকবে, 2 জন সাক্ষী থাকবে। ছেলে কি করবে, মেয়েকে বলবে আমি তোমাকে বিবাহ করলাম, মেয়ে বলবে আমি কবুল করলাম, বিয়ে হয়ে গেছে। বিয়ে কি হয়ে গেছে। একদম হুজুরকে নিয়ে এই সুন্নত পদ্ধতি অবলম্বন করে খুতবা পড়িয়ে সুন্দরভাবে ইজাব কবুল এগুলো এত কিছুর দরকার নাই। যেহেতু আপনারা কি করছেন, এই হিন্দুয়ানি সভ্যতা সংস্কৃতি গ্রহণ করছেন, তাহলে এবার কি করেন, নিজেদের বিয়েটা নিজেরাই পড়িয়ে নেন। যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতি বললে কি হয়ে যাবে, বিবাহ কিন্তু হয়ে যাবে। এই পদ্ধতি বললে কি হয়ে যাবে,
বিবাহ হয়ে যাবে। ছেলে মেয়ে যদি একজন আরেকজনকে বলে আমি তোমার কি করলাম, বিয়ে করলাম, ছেলে বললো, মেয়ে বললো আমি কবুল করলাম, আর পাশে দুজন পুরুষ উপস্থিত থাকছে, বিয়ে কি হয়ে যাবে? বিয়ে হয়ে যাবে, কিন্তু এটা কি না সুন্নত পদ্ধতিতে না, সুন্নতের অনুসরণ হবে না। সুন্নত হচ্ছে কি মেয়ের পক্ষ থেকে একজন অনুমতি নিয়ে আসবে, অনুমতি নিয়ে আসার পর একজন কি করবে, বিয়ের খুতবা পড়বে। তো আপনারা যেহেতু খুতবা পড়তে পারেন না, বিয়ের একটা কি আছে খুতবা আছে, খুতবা পড়তে পারেন না, এই জন্য কি একজন হুজুর গিয়ে কি করে খুতবা পড়ে। খুতবা পড়ার পর এরপরে ছেলের কাছে প্রস্তাব উপস্থাপন করে, ছেলে কি করে গ্রহণ করে, এরপরে কি হয়ে যায়, বিবাহ হয়ে যায়। এটা হচ্ছে সুন্নত পদ্ধতি, এটা কি সুন্নত পদ্ধতি। তো যাই হোক সম্মানিত হাজির, বলতেছি গায়ে হলুদের নামে যেই সমস্ত অনুষ্ঠান করা হয় এগুলা কোনোটা মুসলমান কেউ করতে পারে না। এরপরে দেখেন, তো কথার কথা গায়ে হলুদের চ্যাপ্টার শেষ। এরপরে বিয়ের দিন, বিয়ের দিন প্রথমত কি করতে হয়, মেয়ের কাছ থেকে ইজেন আনতে হয়। মেয়ের কাছ থেকে কি আনতে হয়, ইজেন আনতে হয়, মানে অনুমতি আনতে হয়। তো এটা আনার জন্য কি করে, হুজুরের ভিতরে পাঠায়। আচ্ছা হুজুরের ভিতরে পাঠানোর কি দরকার, মেয়ের কাছ থেকে অনুমতি আনবে মেয়ের বাবা। কে আনবে, মেয়ের বাবা, অথবা মেয়ের বাবা যদি না থাকে মেয়ের দাদা, তার যদি না থাকে পর দাদা, কথার কথা দাদার বাপ যদি থাকে সে যাবে, তারাও যদি না থাকে মেয়ের যদি বড় ভাই থাকে সে কি করবে, ইজেন আনবে। ঠেল্লা কারে ভিতরে পাঠায়, হুজুরে মহিলাকে ভিতরে। হুজুরে মহিলাকে ভিতরে পাঠানোর কোনো দরকার আছে, দরকার নাই। আপনাদেরকে ইজেন নেওয়ার পদ্ধতি কি একদম সহজ, যেটা আপনারা অনেকেই পারেন। মানে ছেলেটা যদি কি হয়, মেয়ের কাছে পরিচিত না হয়, তাহলে মেয়ের কাছে গিয়ে সুন্দর মতো ছেলের পরিচয় তুলে ধরে, কীভাবে, কথার কথা ছেলের গ্রাম আমাদের রূপসা, রূপসা গ্রামের অমুক বাড়ি, চৌধুরী বাড়ির নিবাসী জনাব অমুকের ছেলে অমুক, তার কাছে এত টাকা মোহর ধার্য করে তোমারে বিবাহ দিলাম। তোমার কি বিবাহ দিলাম বা দিচ্ছি বা দিয়েছি, এই তিনটা শব্দের কোনো একটা। দিব বললে কিন্তু হবে না, দিব বললে এটা সামনে বোঝায়, দিব বললে কি সামনে বোঝায়। বলতে হবে তোমাকে বিবাহ দিচ্ছি বা বিবাহ দিলাম বা বিবাহ দিয়েছি, মানে ছেলের পরিচয় টরিচয় সব তুলে ধরে এরপর বলতে হবে আমি তোমাকে বিবাহ দিচ্ছি, তুমি যদি রাজি থাকো তাহলে বলো আলহামদুলিল্লাহ বা কবুল। এই ক্ষেত্রে যে অনুমতি আনতে যাবে সে যদি তার বাবা হয়, বাবা দাদা হয়, বা তার বড় ভাই হয়, এই ক্ষেত্রে মেয়ে যদি কুমারী হয়, মানে এখনো পর্যন্ত কি হয় নাই, বিবাহ হয় নাই, তাহলে এই মেয়ে যদি চুপ থাকে, কি থাকে, চুপ থাকে, এই ক্ষেত্রে আর জোর করে মেয়ের মুখ থেকে আলহামদুলিল্লাহ বা কবুল এগুলা শোনার দরকার নাই, এগুলা শোনার কি নাই, দরকার নাই। ইযনুহা সুকুতুহা, মেয়ের চুপ থাকাটাই কি মেয়ের সম্মতির লক্ষণ। মেয়ের চুপ থাকা কি মেয়ের সম্মতির লক্ষণ। কিন্তু বাপ দাদা ভাই এরা ছাড়া যদি অন্য কেউ যায়, কথার কথা হুজুরে পাঠাইলো, তখন কিন্তু চুপ থাকাকে কি করা হবে না, গ্রহণযোগ্য ধরা হবে না। তো মেয়ের কাছ থেকে যখন কি করা হলো, অনুমতি আনা হলো, অনুমতি আনার পর এবার কি করবে, ছেলের সামনে যে বিবাহের খুতবাটা আছে। ও আরেকটা বিষয়, এই মেয়ের কাছে গিয়ে যখন মেয়ের অনুমতি আনতে যায়, তখন ছেলের পক্ষ থেকে দুইজন সাক্ষীকে পাঠায়। ছেলের পক্ষকে কি করে, দুজন সাক্ষীকে পাঠায়। এই জায়গায় সাক্ষীদের কোনো কাজ নাই, এই জায়গায় কোনো কি নাই, সাক্ষীদের কাজ নাই। সাক্ষীরা থাকবে ছেলের কাছে যখন প্রস্তাব পেশ করা হবে, আর ছেলে প্রস্তাবটা গ্রহণ করবে, ওই জায়গায় সাক্ষীদের কাজ। মেয়ের কাছ থেকে ইজেন আনার ক্ষেত্রে, অনুমতি আনার ক্ষেত্রে সাক্ষীদের কোনো কাজ নাই। এটাও একটা ভুল পদ্ধতি। তো যাই হোক, মেয়ের কাছ থেকে অনুমতি আনা হলো, আনার পর যে হুজুর আছে বা যে বিয়ের খুতবাটা পারে, এটা কি করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবাটা দিবে। এই বিবাহের খুতবাটা দাঁড়িয়ে দেওয়া কি উত্তম, দাঁড়িয়ে দেওয়া কি উত্তম, বসে দেওয়া কি আছে, জায়েজ আছে। খুতবা দেওয়ার পর এরপরে ছেলের কাছে প্রস্তাব পেশ করা হবে, যেমনি বলে অমুক গ্রাম নিবাসী, অমুক গ্রামের অমুক বাড়ির অমুকের এত নাম্বার মেয়ে, এত লক্ষ টাকা মোহর ধার্য করিয়া আপনার বিবাহ বন্ধন নিলাম। ছেলে বলবে আমি কি করলাম, কবুল করলাম, বাস বিয়ে হয়ে গেল। এই যে এখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পর পর আমরা একটা মানে বেদাত কাজ করি, কি করি, সবাই জোর করে ছেলেটারে দাঁড় করে দেয়, দাঁড়াও, দাঁড়ায় সবাই কি করো, সালাম দাও, দাঁড়ায় সবাই রে সালাম দাও। এই জায়গায় সালামের কি কাজ, এই জায়গায় সালাম কেন? সালাম হচ্ছে সাক্ষাতের সুন্নাত। সালাম কিসের সুন্নাত, সাক্ষাতের সুন্নাত। যখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে কি হবে, সাক্ষাৎ হবে, তখন একজন আরেকজনকে সালাম দিবে। কিন্তু না, সালাম দিচ্ছে কোন সময়, সালাম দিচ্ছে এই বিবাহের পর
যখন সবাই একসাথে বসে আছে অনেকক্ষণ ধরে, এই জায়গায় তো সালামের কোনো বিষয় না, এই জায়গায় কেন সালাম দিবে? বরং এই জায়গায় একটা সুন্নত আমল আছে। কি আমল? যখন বিবাহের কাজ সম্পন্ন হয়ে যাবে তখন সবাই এই ছেলে মেয়েদের জন্য দোয়া করা। কিভাবে দোয়া করা? আল্লাহ রাসূল একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য বরকত দিক, তোমাদের উপর বরকত দিক এবং তোমাদের দুইজনকে কল্যাণের মধ্যে কি করুক? একত্রিত করুক। যদি আরবিতে না পারেন অন্তত বাংলায় বলেন। কিন্তু এই জায়গায় সালাম দেওয়া এটা একটা কি পরিত্যাজ্য বিষয়, এটা সুন্নতের মধ্যেও পড়ে না, এটা কোনো দিক দিয়ে কি কোনো কিছুর মধ্যে পড়ে না। এটা কি করতে হবে? বাদ দিতে হবে। জোর করে ছেলেকে ওই জায়গায় দাঁড় করে সালাম দেওয়ানো যাবে না। তো সম্মানিত হাজির, অনেক সময় হয়ে গেছে। তো যে বিষয়গুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন সকালবেলা না আমিন। এই যে সামাজিকতার নামে একটা মেয়ের বাবার উপরে যে জুলুম করা হয়, এই জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করে সকালবেলা না আমিন। মেয়ের বাড়ি থেকে শুধু মেয়েটাকে আনবেন, আর যদি এগুলা চান সাথে সাথে এই যে যেই কথাগুলো যেগুলো বললাম এগুলো আনবেন ঠিকই, কিন্তু আপনার এই ছেলে শ্বশুর বাড়িতে কখনো মুখ উঁচা করে দাঁড়াতে পারবে না, মাথা তুলে দাঁড়াতে পারবে না, সবসময় মাথা নিচু করে থাকতে হবে। তার এই বউ একসময় তাকে কি করবে? নাকে দড়ি দিয়ে ঘোরাবে, যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করবে, কারণ তার আলাদা একটা পাওয়ার আছে। তার বাবার বাড়ি থেকে সে অনেক কিছু কি করছে? নিয়ে আসে। এই পাওয়ারে সে দেখবেন আপনার ছেলেকে আর মূল্যায়ন করবে না। এই জন্য মেয়ের বাড়ি থেকে যখন কোনো কিছু গ্রহণ না করবেন, ওই মেয়ের আপনার ছেলের প্রতি আলাদা একটা কি থাকবে? সম্মান থাকবে। আপনার ছেলের প্রতি সম্মান থাকবে, আপনার ছেলের প্রতি আনুগত্য থাকবে, আপনার ছেলের কথা অনুযায়ী চলবে, তাকে সম্মান দিয়ে চলবে, এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করে সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।